গল্পের শুরুতেই আমরা একটি কুকিং কম্পিটিশন দেখতে পাই, যেখানে আমাদের নায়ক জিয়াং এবং তার অপোজিটে আরেকজন শেফ নিজ নিজ স্টাইলে খাবার রান্না করছিল। দুজনেই 4 স্টার শেফ ছিল। এই কম্পিটিশনের রুলস হচ্ছে, যে ব্যক্তি হারবে তাকে তার চাকু এবং রেস্টুরেন্ট বিজয়ীকে দিয়ে দিতে হবে। জিয়াং তো আজ পর্যন্ত কোনো কম্পিটিশনেই হারেনি, তো দেখা যায় এই কম্পিটিশনে বিচারকের সবগুলো ভোটই যায় জিয়াং এর দিকে, অর্থাৎ সেই কম্পিটিশনে জিতে গিয়েছে। রুলস অনুযায়ী অপরজন শেফকে তার চাকু এবং রেস্টুরেন্টটি জিয়াংকে দিয়ে দিতে হয়। আজ পর্যন্ত জিয়াং 22টি চাকু জিতেছে। 22টি চাকু জিতে এখন সে একজন 5 স্টার শেফ হয়ে গিয়েছে। চারদিকে তার এক খ্যাতি ছড়িয়ে পড়ে যে এত কম বয়সে জিয়াং 5 স্টার শেফ হয়ে গিয়েছে। তারপর আমরা আমাদের নায়িকা লিয়াকে দেখতে পাই, আর এই ছেলেটা হচ্ছে লিয়ার বন্ধু কেন। তারা দুজনেই একটি 5 স্টার রেস্টুরেন্টে জব করে। এবার আমরা মাস্টার কংকে দেখতে পাই, এই রেস্টুরেন্টটি তারই ছিল। অন্যদিকে আমরা গাড়িতে জিয়াং এবং তার অ্যাসিস্ট্যান্টকে দেখতে পাই। জিয়াং পরবর্তী কম্পিটিশন সম্পর্কে আলোচনা করছিল। অ্যাসিস্ট্যান্ট জিজ্ঞাসা করে, স্যার আপনি তো অলরেডি 5 স্টার শেফ হয়ে গিয়েছেন, তাহলে আবারও কম্পিটিশন কেন? উত্তরে জিয়াং বলে সে এবার মাস্টার কংকে হারাতে চায়। ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে পাই ছোটবেলায় জিয়াং তার ছোট বোনকে নিয়ে মাস্টার কং এর কাছে যায় এবং তাকে রিকোয়েস্ট করে জিয়াং এর বোনকে রান্না শেখানোর জন্য এবং তাকে এখানে রেখে দেওয়ার জন্য। জিয়াং এটাও বলে সে কাজ করে টাকা উপার্জন করে সব খরচ দিয়ে দিবে, তবে মাস্টার কং তার কথায় রাজি হয়নি এবং সেখান থেকে চলে যায়। বর্তমানে এসব কথা মনে করে জিয়াং তো একটু ইমোশনাল হয়ে পড়ে, তাই এখন সে মাস্টার কং এর রেস্টুরেন্ট বন্ধ করে তার উপর প্রতিশোধ নিতে চায়। অন্যদিকে দেখা যায় মাস্টার কং মাছ কাটছিল। লিয়া তখন বলে, মাস্টার আমি গত 6 মাস ধরে এখানে জব করছি, কিন্তু আপনি কেন এখন আমাকে রান্না শিখাচ্ছেন না? মাস্টার কং বলে 1 বছর হোক, তারপর ভেবে দেখব। এখানে আমরা জানতে পারি লিয়ার একটি স্পেশাল ক্ষমতা ছিল, তার ঘ্রাণ শক্তি খুবই ভালো। সে যে কোনো খাবারের ঘ্রাণ নিলেই বলে দিতে পারে খাবারটি কি কি উপকরণ দিয়ে তৈরি করা হয়েছে। রাতের বেলা লিয়াকে আমরা স্ট্রিট সাইডের একটি ফাস্ট ফুডের স্টলে দেখতে পাই। একজন লোক লিয়াকে বলে, তুমি তো এখন 5 স্টার রেস্টুরেন্টের কাজ করো, তাহলে আবার এই স্টলটা দিয়েছো কেন? লিয়া বলে এর কারণ সে তার খাবারের কোয়ালিটি আরো ভালো করতে চায়। তখন জিয়াং তার স্টলে আসে এবং 1 প্লেট ফিশ নুডলস অর্ডার করে। লিয়া বলে, সরি স্যার, মাছ শেষ হয়ে গিয়েছে, আপনি অন্য কিছু অর্ডার করেন। তবে জিয়াং তো ফিশ নুডলসই খেতে চাইছিল, এজন্য লিয়া পাশের একটি স্টল থেকে মাছ ধার করে নিয়ে আসে এবং সেটাকে কাটতে শুরু করে। জিয়াং পাশে দাঁড়িয়ে তার মাছ কাটা দেখতে থাকে। সে লিয়াকে বলে, তুমি ভুলভাবে মাছ কাটছো, চাকুটা 30 ডিগ্রিতে রেখে কাটতে হবে। লিয়া জিয়াং এর কথা মতো তাই করে এবং মাছটি খুব সহজেই কাটতে পারে। লিয়া জিয়াংকে জিজ্ঞাসা করে, তুমি রান্নার ব্যাপারে এত কিছু কিভাবে জানো? জিয়াং ওর প্রশ্নে কোনো জবাব দেয় না। হঠাৎ করে সেখানে পুলিশের গাড়ি চলে আসলেই সবাই তাদের স্টল নিয়ে পালাতে শুরু করে, কারণ এই জায়গায় স্টল দেওয়া নিষেধ ছিল। জিয়াং বলে, আমার নুডলস কোথায়? লিয়া বলে, অন্য কোনো দিন বানিয়ে দিব। এই বলে সে জিয়াং এর বসার চেয়ারটাও টেনে নিয়ে চলে যায়। এতে জিয়াং তো মাটিতে পড়ে যায়। এখানে জিয়াং তো লিয়ার এমন কর্মকাণ্ড দেখে অনেকটা অবাক হয়ে দাঁড়িয়ে থাকে। অন্য রাস্তা দিয়ে যাওয়ার সময় লিয়ার সাথে জিয়াং এর আবারও দেখা হয়ে যায়। লিয়া জিয়াং এর জন্য নুডলস বানিয়ে দিতে চায়, তবে জিয়াং তাকে ইগনোর করে ফোনে কথা বলতে শুরু করে। লিয়া জিয়াংকে সরি বলে, সেই সাথে এটাও বলে সে যদি তখন ওইখানে থাকতো তাহলে পুলিশ তাকে অ্যারেস্ট করে নিয়ে যেত। এই কথা শুনে জিয়াং এবার লিয়ার নুডলসটা খেতে রাজি হয়। লিয়া গাড়ি থেকে নেমে নুডলস রান্না শুরু করে। রান্না হয়ে গেলে যখনই সে নুডলসের প্লেটটা জিয়াংকে দিতে যাবে, তখনই আবারও পুলিশের গাড়ি চলে আসে। এটা দেখে লিয়া ভয়ে নুডলসের প্লেট ফেলে দিয়ে পালিয়ে যায়। পরের দিন সকালে জিয়াং এর গাড়ি এসে থামে মাস্টার কং এর রেস্টুরেন্টের সামনে। লিয়া গাড়ির কাছে এসে দেখার চেষ্টা করে ভিতরে কে আছে, তবে সে কিছুই দেখতে পায় না। জিয়াং কিন্তু ভিতর থেকে সবকিছুই দেখছিল। মাস্টার কং এসে লিয়াকে ভিতরে ডেকে নিয়ে যায়। তারপর জিয়াং রেস্টুরেন্টের ভিতরে আসে মাস্টার কং এর সাথে কথা বলতে। মাস্টার কং জিয়াংকে দেখেই চিনে ফেলে। সে জিজ্ঞাসা করে জিয়াং কি অর্ডার করতে
করতে চায়। জিয়াং বলে সে এখানে খাবার খেতে আসেনি, এসেছে মাস্টার কংকে চ্যালেঞ্জ করতে। এটা শুনে মাস্টার কং একটু অবাক হয়, তবে সে জিয়াং এর চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে নেয়। জিয়াং চলে যাওয়ার পর ক্যান এসে বলে, আমি ফেমাস শেফ জিয়াংকে এখানে দেখলাম, সে আমাদের রেস্টুরেন্টে কেন এসেছিল? লিয়া বলে, তুমি তো তার অনেক বড় ফ্যান, তার কাছে গিয়ে জিজ্ঞাসা করো সে কেন এখানে এসেছিল। ক্যান যখন জানতে পারে জিয়াং মাস্টার কংকে চ্যালেঞ্জ করতে এসেছিল তখন সে অনেকটা অবাকই হয়। তারপর বাইরে লিয়া জিয়াংকে জিজ্ঞাসা করে, তুমি কি তাহলে গতকাল জেনে বুঝেই আমার স্টলে এসেছিলে? উত্তরে জিয়াং বলে, হ্যাঁ, আমি দেখতে চেয়েছিলাম মাস্টার কং এর স্টুডেন্ট কিভাবে রান্না করে, তবে তুমি তো দেখলাম ঠিক মতো মাছটাও কাটতে পারো না। লিয়া বলে, তুমি কিন্তু আমার রান্নার খাবার টেস্ট করোনি, তাই আমার রান্না নিয়ে তোমার কোনো কথা বলা উচিত না। জিয়াং বলে, ভালো হয়েছে আমি তোমার খাবার খাইনি, তুমি যেভাবে অস্বাস্থ্যকর পরিবেশে রান্না করছিলে ওই খাবার খেলে আমার অবস্থা খারাপ হয়ে যেত। জিয়াং এর এসব কথা শুনে লিয়ার রেগে জিয়াং এর দিকে তাকিয়ে থাকে। জিয়াং যখন চলে যাচ্ছিল তখন লিয়া বলে ওঠে, তুমি কি সত্যি মাস্টার কং এর চাকু ছিনিয়ে নিতে চাও? শিয়া আরো বলে, মাস্টার কং এর এখন বয়স হয়ে গিয়েছে, কিছুদিন পরে তিনি রিটায়ার্ড হবেন, ওনার পর আমি এই রেস্টুরেন্টের মেন শেফ হব, তখন না হয় তুমি আমার সাথে কঠিন কম্পিটিশন করো। তবে জিয়াং তো এখনই এই কম্পিটিশনটা করতে চায়, তাও আবার মাস্টার কং এর সাথে। মূলত জিয়াং তো এই কম্পিটিশনটা করতেই চাচ্ছে মাস্টার কং কে হারানোর জন্য। যাই হোক, তারপর আমরা ওদের কুডিং কম্পিটিশনে দেখতে পাই ঘোষণা করা হয় দুই পক্ষই মাছ রান্না করবে এবং বিচারকরাই ডিসাইড করবে কার রান্না বেস্ট হয়েছে। মিস্টার কং এর সাথে অ্যাসিস্ট্যান্ট হিসেবে লিয়া ছিল, তবে জিয়াং একাই কম্পিটিশনে এসেছিল। জিয়াং মাছ কেটে রান্না শুরু করে দেয়। এদিকে মাস্টার কং তার চাকুটি লিয়াকে দিয়ে বলে মাছ কাটতে। লিয়া বলে, কিন্তু মাস্টার আমি তো আপনার মতো পারফেক্ট ভাবে মাছ কাটতে পারি না। মিস্টার কং তখন বলে, আজ যদি আমি হেরে যাই তাহলে তুমি আর কখনোই এই চাকুটি ধরতে পারবে না। লিয়া তার মাস্টারকে বলে, এমন কিছুই হবে না, এই কম্পিটিশনে আপনিই জিতবেন। তো মাস্টার কং এর জোরাজুরিতে লিয়া আজ প্রথমবার মাস্টারের চাকুটা হাতে নেয়। জিয়াং একবার তাকে বলেছিল কিভাবে মাছ কাটতে হয়, লিয়া ঠিক সেভাবেই মাছটা কাটে। দুই পক্ষই খুব ভালোভাবে রান্না করছিল। জিয়াং আধুনিক স্টাইলে তার খাবারটি রান্না করে, অন্যদিকে লিয়া মাস্টার কং এর পুরনো টেকনিক ফলো করে রান্না শুরু করে। রান্না প্রায় শেষের দিকে। লিয়া যখন খাবারের লবণ দিয়ে লাস্ট স্টেপ কমপ্লিট করবে তখনই মাস্টার কং তাকে থামিয়ে বলে, এবার আমার কাছে দাও, বাকিটা আমি সামলে নিব। লিয়া তখন ক্যানের পাশে গিয়ে বসে পড়ে। এখন দুজনেরই খাবার রান্না করা হলে বিচারকরা তাদের খাবার টেস্ট করে। প্রথম ভুট্টি তো জিয়াং পেয়ে যায়, এটা দেখে লিয়া এবং ক্যান দুজনেই চিন্তিত হয়ে পড়ে। পরবর্তী ভুট্টি মাস্টার কংই পায়, এটা দেখে লিয়ারাও খুশি হয়। দ্বিতীয় ভুট্টা কার পক্ষে যায় এটা দেখার জন্য সবাই তো অধিক আগ্রহে অপেক্ষা করছিল, তবে তৃতীয় ভুট্টি জিয়াং পেয়ে যায়। এটা দেখে তো লিয়ার ক্যান হতভম্ব হয়ে যায়, এর মানে মাস্টার কং হেরে গিয়েছে। একজন বিচারক বলে, দুজনের রান্নাই সুন্দর হয়েছে, তবে মাস্টার কং এর রান্নার খাবারে লবণ একটু বেশি হয়ে গিয়েছে। এটা শুনে লিয়ার মনে পড়ে একবার মাস্টার কং খাবারের লবণ বেশি দিয়ে ফেলেছিল, তখন সে জানতে পেরেছিল মাস্টার কং খাবারের স্বাদ নেওয়ার ক্ষমতা কিছুটা হারিয়ে ফেলেছে। ডক্টর লিয়াকে বলেছিল মাস্টারকে তার চেম্বারে নিয়ে আসতে, তবে কাজের চাপে মাস্টার কং এর আর ডক্টরের কাছে যাওয়া হয়নি। বর্তমানে মাস্টার কংকে জিয়াং এর রান্নার খাবার টেস্ট করতে দেখা যায়। খাবার টেস্ট করে তিনি বুঝতে পারেন জিয়াং আসলে অনেক ভালো রান্না করতে পারে। জিয়াং মাস্টারকে বলে, কি ব্যাপার, অবাক হচ্ছেন? আপনার মনে আছে ছোটবেলায় আপনি কিভাবে আমাকে ট্রিট করেছিলেন? মাস্টার বলে, হ্যাঁ মনে আছে। তিনি সবার সামনে জিয়াং এর অনেক প্রশংসা করে আর বলে জিয়াং এই খাবারটা অনেক সুন্দর করে রান্না করেছে। মাস্টার নিজের চাকু জিয়াংকে দিয়ে দেয়, তবে চাকুটা দেওয়ার সময় মাস্টার অনেকটা ইমোশনাল হয়ে পড়ে, কারণ এই চাকু দিয়ে তিনি সারা জীবন রান্না করে এসেছে আর এখন কিনা চাকুটা অন্য একজনকে দিতে হচ্ছে। এদিকে লিয়া তো বিশ্বাসই করতে পারছিল না তার মাস্টার কম্পিটিশনে হেরে গিয়েছে। এজন্য জিয়াং বাইরে বের হয়ে গেলে লিয়াও তার পিছু পিছু আসে আর বলে, তুমি আগেই জেনে গিয়েছিলে মাস্টার খাবারের স্বাদ নেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলেছে, আর এই সুযোগটা কাজে লাগিয়ে কম্পিটিশন করে তুমি মাস্টারকে হারিয়ে দিয়েছ, তাই না? আমি 100% শিওর মাস্টার যদি তার ক্ষমতা হারিয়ে না ফেলতো তাহলে তুমি এই কম্পিটিশনে হেরে যেতে। জিয়াং বলে, কিন্তু এখন তো কম্পিটিশনে আমি জিতে গিয়েছি, তাই এসব কথা বলে এখন আর কোনো লাভ নেই। জিয়াং এর কথা শুনে লিয়া তো রেগে ফায়ার হয়ে যায়। তখন মাস্টার এসে লিয়াকে নাম ধরে ডাকে। লিয়ার নাম শুনে জিয়াং তো শক। সে জিজ্ঞাসা করে, তোমার নাম সত্যি লিয়া? লিয়া
লিয়া বলে আমার নাম যাই হোক তাতে তোমার কি, এ বলে সে চলে যায়। লিয়া চলে গেলে জিয়াং এর ফোনে একটা ছবি সেন্ড হয়, সে দেখে ছবিটা লিয়ারই। জিয়াং তো এবার আরো বেশি অবাক হয়, আসলে লিয়া আর জিয়াং ছোটবেলার বেস্ট ফ্রেন্ড ছিল, তারা দুজন একই এতিমখানায় বড় হয়েছে। তারপর জিয়াং অন্য কোথাও চলে গিয়েছিল, তারপর থেকে ওদের দুজনের আর কখনই দেখা হয়নি। বড় হয়ে জিয়াং সে অনাথ আশ্রমে গিয়ে লিয়ার খোঁজ করে, যেখানে তারা ছোটবেলায় থাকতো। অনাথ আশ্রমের একজন ম্যাম জানায় গ্রাজুয়েশন কমপ্লিট করে লিয়া এখান থেকে চলে গিয়েছে। তিনি জিয়াংকে বলে আমার কাছে লিয়ার একটা ছবি আছে, আমি তোমাকে সেটা সেন্ড করে দিব। এজন্য বর্তমানে সে লিয়ার ছবিটা দেখে অনেক বেশি অবাক হয়। অন্যদিকে ক্যান মাস্টারকে বলছিল আপনার রেস্টুরেন্ট তো এখন বন্ধ হয়ে যাবে, তারপর আপনি কি করবেন? মাস্টার কং বলে তিনি তার বোনের বাসায় চলে যাবে। এখানে মাস্টার মনে মনে অনেক বেশি কষ্ট পাচ্ছিল, তবু তিনি হাসি মুখে সবার সাথে কথা বলার চেষ্টা করছিল, যেটা লিয়া খুব ভালোভাবেই বুঝতে পারে। মাস্টার বলে রেস্টুরেন্ট তো কাল থেকেই বন্ধ হয়ে যাবে, আজ চলো সবাই একসাথে শেষবারের মতো রান্না করি। তারপর সবাই রান্নার কাজে লেগে পড়ে। লিয়া এসে জানায় নুডলসের অর্ডার এসেছে। মাস্টার তখন হাত বাড়ায়, তখন তার মনে পড়ে চাকুটা তো জিয়াং নিয়ে গিয়েছে। পরের দিন মাস্টার কং এর রেস্টুরেন্টটা বন্ধ করে দেওয়া হয়। মাস্টার কং এর এত বছরের রেস্টুরেন্ট বন্ধ হয়ে যাচ্ছে দেখে মাস্টার কং অনেক বেশি কষ্ট পাচ্ছিল। তারপর ক্যান মাস্টারকে বিদায় জানিয়ে চলে যায়। তবে লিয়া বলে সে মাস্টার কং এর সাথেই থেকে যেতে চায়। রাস্তায় ওরা দুজন একজন বৃদ্ধ লোকের গাড়ি ঠেলে দিয়ে তাকে সাহায্য করে। লিয়ার তখন অতীতের কথা মনে পড়ে, একদিন ঠিক এভাবেই মাস্টার তাকেও হেল্প করেছিল এবং লিয়াকে বলেছিল মাস্টার কং এর রেস্টুরেন্টে জয়েন হতে। তখন থেকে লিয়া মাস্টার কং এর রেস্টুরেন্টে জব করতে শুরু করে। বর্তমানে লিয়া মাস্টারকে জিজ্ঞাসা করে তাদের মধ্যে কিসের শত্রুতা রয়েছে, তবে মাস্টার তাকে কিছুই বলে না। লিয়া বলে ওঠে মাস্টার আমি আপনাকে কথা দিচ্ছি, যেভাবেই হোক আমি আপনার চাকু আপনাকে ফিরিয়ে দিব। অন্যদিকে জিয়াংকে দেখা যায় সে ঘুমাচ্ছিল। ঘুমের মধ্যে সে স্বপ্ন দেখে সে লিয়ার রাগ ভাঙানোর জন্য একটা ক্যান্ডি নিয়ে লিয়ার কাছে গিয়েছিল। তখনই জিয়াং এর ঘুমটা ভেঙে যায় এবং সে লিয়ার ছবিটা দেখতে থাকে। এদিকে আমরা লিয়া আর ক্যানকে দেখতে পাই, তারা মাস্টার কং এর নাম পরিবর্তন করে নতুন একটি রেস্টুরেন্ট খুলেছে। তবে প্রথম দিনে কোনো কাস্টমারই আসে না। পরের দিন জিয়াং তাদের রেস্টুরেন্টে আসে এবং নুডলস অর্ডার করে। লিয়ার ক্যান নুডলস রান্না শুরু করে। জিয়াং সব নুডলস খেয়ে বলে খাবারের মান ততটাও ভালো না, তাছাড়া আমার 5 স্টার রেস্টুরেন্টে রেখে কেউই তোমার এখানে খাবার খেতে আসবে না। তখন ক্যান এসে লিয়ার কাঁধে হাত রেখে বলে আপনাকে আমাদের নিয়ে ভাবতে হবে না। ক্যান লিয়ার কাঁধে হাত রাখায় জিয়াং তো প্রচন্ড জেলাস ফিল করছিল। সে তখন রেস্টুরেন্ট থেকেই চলে যায়। অনেকটা সময় পার হয়ে গেলেও রেস্টুরেন্টে আর কোনো কাস্টমারই আসে না। কিছুক্ষণ পর একসঙ্গে অনেকগুলো কাস্টমার আসে লিয়াদের রেস্টুরেন্টে এবং তারা খাবারও অর্ডার করে। এতগুলো কাস্টমার দেখে লিয়া এবং ক্যান অনেক বেশি খুশি হয়ে যায়। তারা চলে গেলে দেখা যায় কেউই ঠিক মতো খাবার খায়নি। একটু পর দুজন পুলিশ আসে রেস্টুরেন্টে। তারা জানায় লিয়াদের রেস্টুরেন্টে খারাপ রিভিউ এসেছে, এই জন্য লিয়াদেরকে এই রেস্টুরেন্টটি বন্ধ করতে হবে। আসলে একটু আগে যারা খাবার খেতে এসেছিল তারা সব জিয়াং এর লোকই ছিল। তারা জিয়াং এর কথা মতো রেস্টুরেন্টের খাবার রিভিউ দিয়েছে। ফলস্বরূপ লিয়াদের রেস্টুরেন্টটা বন্ধ হয়ে যায়। তবে এসব যে জিয়াং করিয়েছে এটা লিয়া এবং ক্যান কেউই বুঝতে পারে না। যাই হোক, রেস্টুরেন্টের কাজ শেষ করে লিয়া বাসায় ফিরছিল। সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে উষ্টা খেয়ে সে পড়ে যায় আর বলতে থাকে যেদিন থেকে জিয়াং এর সাথে আমার দেখা হয়েছে সেদিন থেকে আমার সাথে বিপদ লেগেই আছে। পিছন থেকে জিয়াং সব কথাই শুনে ফেলে এবং লিয়াকে বলে তুমি নিজেই পড়ে গিয়েছো, এখানে আমার দোষটা কোথায়? জিয়াংকে দেখে লিয়া বলে তুমি এখানে, তুমি কি আমাকে ফলো করছো? জিয়াং বলে তোমার মতো মেয়েকে আমি কেন ফলো করতে যাব? তাছাড়া আজই আমি এই বিল্ডিং এর একটি অ্যাপার্টমেন্টে শিফট হয়েছি। লিয়া জিজ্ঞাসা করে কত নাম্বার বিল্ডিং এ? জিয়াং বলে 9 নাম্বার বিল্ডিং এ। এটা শুনে লিয়া মনে মনে বলে এই খাটাস জিয়াং তো দেখছি আমি যেখানে থাকি সেখানেই উঠে পড়েছে। তারপর লিয়া চলে যাচ্ছিল, তখনই সে আবারও পড়ে যেতে নেয়। তবে এবার জিয়াং তাকে ধরে ফেলে এবং বলে প্রতিবন্ধী নাকি, ঠিকভাবে হাঁটতে পারো না? লিয়া জিয়াং এর হাতে সবজি দেখে বুঝতে পারে এখন সে রান্না করবে, তাই সে জিয়াংকে বলে আমি তোমার সঙ্গে যাব তোমার ফ্ল্যাট দেখতে। জিয়াং বলে তুমি না একটু আগেই বললে আমাকে দেখলে তুমি বিপদে পড়ো? লিয়া বলে এখন সব বিপদ কেটে গিয়েছে। লিয়া জিয়াং এর সাথে ওর বাড়িতে চলে যায়। জিয়াং লিয়াকে বসিয়ে রেখে নুডলস বানাতে যায়।
এই সময় জিয়াং এর ফোন বেজে ওঠে। লিয়া জিয়াংকে বলে তোমার ফোন বাজছে, তবে জিয়াং তার কথা শুনতে পায় না। এজন্য লিয়াই জিয়াং এর ফোনটা খুঁজতে চলে যায়। যখনই লিয়া জিয়াং এর সে ফটোওয়ালা রুমে ঢুকতেই যাবে যেখানে জিয়াং লিয়ার ছবিটা রেখেছিল, তখনই সেখানে জিয়াং চলে আসে এবং জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো। লিয়া বলে আমি তো তোমার ফোন খুঁজতে এখানে এসেছিলাম। যাই হোক, জিয়াং এখানে তাকে নুডলস খেতে দেয়। লিয়া তো এটা খেয়ে কান্না করে দেয়। জিয়াং বলে তুমি কান্না করছো কেন? লিয়া বলে আমার রেস্টুরেন্ট সিল করে দেওয়া হয়েছে। আমি আগে ভাবতাম আমি খুবই ভালো রান্না করতে পারি, তবে এই খাবারটা খেয়ে আমি বুঝতে পেরেছি তোমার রান্নার কাছে আমার রান্না কিছুই না। তুমি অনেক ভালো রান্না করতে পারো, তবে একদিন আমি তোমার থেকেও বড় শেফ হব এবং তোমার সাথে কুকিং কম্পিটিশন করে আমার মাস্টারের চাকু ফিরিয়ে নিব। জিয়াং লিয়ার কনফিডেন্স দেখে খুবই অবাক হয় আর বলে আমি সেই দিনের জন্য ওয়েট করব। পরের দিন লিয়া তার বাসার নিচে জিয়াং এর রেস্টুরেন্টের একটা বিজ্ঞাপন দেখে। সেখানে লেখা ছিল তার 5 স্টার রেস্টুরেন্টের জন্য একজন অ্যাসিস্ট্যান্ট প্রয়োজন। এটা দেখে লিয়া জিয়াং এর রেস্টুরেন্টে ইন্টারভিউ দিতে যায়। লিয়াকে এখানে দেখে জিয়াং তো অনেক অবাক হয়। এদিকে লিয়ার সঙ্গে একটি ছেলের পরিচয় হয়। ছেলেটাও ইন্টারভিউ দেওয়ার জন্য এসেছিল। তারপর এক এক করে সবগুলো পরীক্ষা নেওয়া হয় আর লিয়া খুব সুন্দর করে সবগুলো পরীক্ষায় পাশ করে। এখানে লিয়া এবং সে ছেলেটা রান্না করবে, যার সাথে তার একটু আগেই পরিচয় হয়েছে। দুজনের মধ্যে যার খাবারটা বেশি ভালো হবে তাকেই অ্যাসিস্ট্যান্টের জবে রাখা হবে। লিয়া এবং ওই ছেলেটি খুবই সুন্দর করে খাবার রান্না করে। জিয়াং ওদের দুজনের খাবারই টেস্ট করে এবং ওই ছেলেটিকে উইনার ঘোষণা করে। জিয়াং লিয়াকেও একটা জব দেয়। তার কাজ হচ্ছে রান্নাঘরের সব জিনিসপত্র দেখে রাখা এবং কোনো জিনিস ফুরিয়ে গেলে তা বাজার থেকে কিনে আনা। লিয়া তো রেগে গিয়ে বলে আমি শেফ হতে এসেছিলাম, ওয়ার্কার না। জিয়াং বলে তাহলে তুমি চলে যাও, তোমাকে কোনো কাজ করতে হবে না। লিয়া একটু ভেবে বলে ঠিক আছে, আমি এই কাজ করতে রাজি আছি। তারপর আমরা এই শহরের আরো একজন ফেমাস শেফকে দেখতে পাই। এই মেয়েটার নাম ছিল জিংজিং। তারও একটি 5 স্টার রেস্টুরেন্ট রয়েছে। সে তার অ্যাসিস্ট্যান্টকে বলে মাস্টার কং এর স্টুডেন্ট ছিল লিয়া, এর মানে তার মধ্যে নিশ্চয়ই স্পেশাল কিছু আছে। তুমি লিয়ার ব্যাপারে খোঁজ নাও, তাকে আমি আমার রেস্টুরেন্টে হায়ার করতে চাই, যেভাবেই হোক। এদিকে সবাই খাবার খাচ্ছিল, তবে লিয়া সেখানে ছিল না। জিয়াং তাকে ডাকতে যায়। লিয়া তখন উঁচু শেলফে কিছু জিনিস রাখছিল। জিয়াং পিছন থেকে ডাকাতে লিয়া পড়ে যেতে নেয়, তবে জিয়াং তাকে ধরে ফেলে এবং লিয়াকে বলে আজ থেকে তুমি রান্না করে যেতে পারবে এবং রান্নার কাজে হেল্পও করতে পারবে। এটা শুনে অবাক হয়ে লিয়া তো তার মুখের মধ্যে থাকা পানি জিয়াং এর দিকে ছুটতে যাচ্ছিল। জিয়াং বলে এক ফোঁটা পানিও যদি আমার গায়ে লাগে তাহলে তোমার চাকরি থাকবে না। লিয়া তখন পানি খেয়ে ফেলে এবং খুশিতে নাচতে শুরু করে। লিয়াকে এমন করতে দেখে জিয়াং তো তার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসতে থাকে। পরের দিন দেখা যায় আজ লিয়া সবার জন্য খাবার রান্না করে। জিয়াং খাবারটা একটু টেস্ট করে রেখে দেয়, কারণ খাবার থেকে কেমন একটা বাজে স্মেল আসছিল। আসলে লিয়া যখন মাংসটা কেটেছিল তার একটু আগে সেখানে কেউ মাছ কেটেছিল। লিয়া না জেনে সেখানে মাংস কেটেছিল, এজন্য খাবার থেকে বাজে স্মেল বের হচ্ছিল। জিয়ান একটু রেগে লিয়াকে বলে তুমি ঠিক তোমার মাস্টার কং এর মতোই, ভুল না ধরিয়ে দিলে বুঝতেই পারো না কি ভুল করছো। এমন ভুল নেক্সট টাইম থেকে করলে জব থেকে বের করে দিব। লিয়া বলে ভুল তো আমার হয়েছে, এর মধ্যে তুমি আমার মাস্টারকে কেন টেনে আনছো। রেগে গিয়ে সে জব ছেড়ে দিয়ে চলে যাচ্ছিল, তবে জিয়াং তো চায় না লিয়া চলে যাক। জিয়াং মনে করিয়ে দেয় একবার সে জিয়াং এর কাছ থেকে টাকা নিয়েছিল, তবে পুলিশের সাথে সে জিয়াংকে তার অর্ডার করা নুডলস আর দিতে পারেনি। জিয়াং সে নুডলসের পরিবর্তে নতুন করে ট্রিট চায়, তাও আবার আজই। তারপর না হয় তুমি জব ছেড়ে চলে যেও। লিয়াও জিয়াং এর কথায় রাজি হয়ে যায়। জিয়াং বলে লোকেশন আমি তোমাকে সেন্ড করে দিব। তারপর আমরা ওদের দুজনকে অনেক বড় একটি রেস্টুরেন্টে দেখতে পাই। এটা ছিল জিংজিং এর রেস্টুরেন্ট। এখানে খাবার খাওয়ার পর অনেক টাকা বিল আসে, যেটা পরিশোধ করা আপাতত লিয়ার পক্ষে সম্ভব না। জিয়াং তো এটাই চেয়েছিল। সে বলে খাবারের টাকা আমি দিতে পারি, তবে একটা শর্তে, আগামী 1 মাসের আগে তুমি আমার রেস্টুরেন্টের জব ছেড়ে কোথাও যেতে পারবে না। লিয়া তখন বাধ্য হয়ে জিয়াং এর কথা মেনে নেয়। জিয়াং বলে একটু পর জিংজিং আসবে তোমার সাথে কথা বলতে, সে এসে তোমাকে কি কি বলবে তুমি আমাকে জানাবে। জিয়াং চলে গেলে সত্যি জিংজিং আসে লিয়ার সাথে কথা বলতে। সে লিয়াকে বলে আমি তোমাকে ডাবল স্যালারি দিব,
তুমি আমার হয়ে কাজ করো এবং তুমি জিয়াং এর সব ইনফরমেশন আমাকে দিবে। আসলে কিছুদিন পর জিংজিং আর জিয়াং এর একটা কম্পিটিশন হবে, আর জিংজিং সেই কম্পিটিশনে জিয়াংকে হারাতে চায়। তবে লিয়া জানায় সে জিংজিং এর হয়ে কাজ করবে না। বাইরে তখন আবার প্রচন্ড বৃষ্টি হচ্ছিল। বাড়ির সামনে এসে লিয়ার জিয়াং এর সাথে ধাক্কা লাগে। লিয়া জিজ্ঞাসা করে জিয়াং কোথায় যাচ্ছে এত ভারী বৃষ্টিপাতের মধ্যে। জিয়াং বলে তোমাকে আনতে যাচ্ছিলাম। এই কথা শুনে জিংজিং লিয়াকে যা যা বলেছিল লিয়া সে সব কথা জিয়াংকে বলে দেয়। তারপর জিয়াং লিয়াকে তার বাড়ি নিয়ে আসে এবং তাকে গরম স্যুপ খেতে দেয় যাতে তার ঠান্ডা লেগে না যায়। লিয়া এই স্যুপটা দেখে অনেকটা অবাক হয়। সে এই স্যুপটা ছোটবেলা থেকে পছন্দ করে। সে মনে মনে ভাবে জিয়াং আমার পছন্দের ব্যাপারে কিভাবে জানলো। পরের দিন জিয়াং লিয়াকে মার্কেট থেকে ফ্রেশ সি ফুড নিয়ে আসতে বলে এবং বলে তুমি যদি ফ্রেশ সি ফুড নিয়ে আসতে পারো তাহলে আমি তোমাকে অফিসিয়ালি শেফ বানিয়ে দিব। লিয়া মার্কেটে যাওয়ার পর গ্রান নিয়ে ফ্রেশ সি ফুড গুলোই বাছাই করে। তারপর সে সেগুলো নিয়ে বাসায় আসে। তবে আসার পথে সে বৃষ্টিতে ভিজে গিয়েছিল, এজন্য জিয়াং তার কেয়ার করতে থাকে। তারপর সে ওই সি ফুড গুলো চেক করে বুঝতে পারে এগুলো একদম ফ্রেশ। যাই হোক, এখানে জিয়াং জিংজিং এর মতো সেম রেসিপি বানানোর চেষ্টা করে। তবে লিয়া খাবারের গ্রান নিয়ে জানায় তার মতো হয়নি। তারপর জিয়াং আরো অনেকবার চেষ্টা করার পর অবশেষে জিংজিং এর মতো খাবার বানাতে সক্ষম হয়। লিয়া বলে তার মতো সেম হলে হবে না, আরো ভালো খাবার বানাতে হবে। লিয়া খাবারে কিছু ফ্রুটস মিশাতে বলে। জিয়াং লিয়ার কথা মতো ফ্রুটস মিশালে খাবারের টেস্ট আরো বেশি বেড়ে যায়। তবে অনেক সময় ধরে রান্না করার ফলে সে সেন্সলেস হয়ে পড়ে যায়। লিয়া জিয়াং এর মাথায় হাত দিয়ে দেখে তার গায়ে অনেক জ্বর। লিয়া ওইটা বুঝতে পারে জিয়াং আজ এই পর্যন্ত আসার জন্য কতটা স্ট্রাগল করেছে। পরের দিন সকালবেলা ঘুম ভাঙলে জিয়াং তার পাশে লিয়াকে দেখতে পায়। জিয়াং বুঝতে পারে লিয়া কাল সারা রাত তার অনেক বেশি খেয়াল রেখেছে। আজ জিয়াং এবং জিংজিংকে কুকিং কম্পিটিশনে দেখা যায়। জিয়াং আর লিয়া দুজন মিলে একটি ডিশ রেডি করে। তবে জিংজিং আরো আগে থেকেই এই খাবারটি রান্না করতে পারে, এজন্য তার খাবারটি আরো বেশি পারফেক্ট হয়। তবে বিচারকরা যখন খাবারগুলো টেস্ট করে তখন জিয়াং এর খাবারে অন্যরকম একটা টেস্ট পায়। আসলে জিয়াং তার খাবারে ফ্রুটস মিশিয়েছিল লিয়ার কথা মতো। এখন দুজন বিচারক জিয়াংকে ভোট দেয় এবং একজন বিচারক জিংজিংকে ভোট দেয়। এর ফলে কুকিং কম্পিটিশনে জিতে যায় জিয়াং। এই আনন্দে লিয়া তাকে জড়িয়ে ধরে। তবে কম্পিটিশনে হেরে গিয়ে জিংজিং অনেক বেশি কষ্ট পায়। তার চাকু এবং রেস্টুরেন্টটি জিয়াংকে দিয়ে দিতে হবে। পরের সিনে আমরা দেখি জিয়াং এবং লিয়াকে অন্য একটি রেস্টুরেন্টে ডাকা হয় রান্নার জন্য। আজ এই রেস্টুরেন্টটির ওপেনিং ডে ছিল। জিয়াং লক্ষ্য করে তার দাদা এখানে আসছে, এই জন্য সে লিয়াকে নিয়ে এখান থেকে চলে যেতে থাকে। তখনই এখানে সু নামের আরো একটা মেয়েকে আসতে দেখা যায়। এই মেয়েটি হচ্ছে জিয়াং এর বোন, যাকে আমরা গল্পের শুরুতে দেখেছিলাম। সু তার ভাইকে ডাক দেয়, তবে জিয়াং কোনো রেসপন্স করে না। এ সময় কেউ একজন লিয়াকে কল করে বলে তোমার বাবাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। লিয়া তখন চলে যায় তার বাবাকে খোঁজার জন্য। তার পিছু পিছু জিয়াংও চলে যায়। লিয়া অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করেও তার বাবাকে কোথাও খুঁজে পায় না। তখন জিয়াং সেখানে গাড়ি নিয়ে চলে আসে এবং লিয়াকে গাড়িতে উঠতে বলে। অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করে লিয়ার বাবাকে একটি বাচ্চাদের পার্কে খুঁজে পাওয়া যায়। আসলে লিয়ার বাবার মেমোরি লস হয়ে গিয়েছিল এবং তিনি বাচ্চাদের মতো আচরণ করে। গাছে একটা বেলুন দেখে সেটা নেওয়ার জন্য লিয়ার বাবা গাছে উঠেছিল, তবে নামতে পারছিল না। জিয়াং তখন গাছে উঠে লিয়ার বাবাকে নামিয়ে আনে। এখানে লিয়া তো তার বাবাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে, আর জিয়াং এক দৃষ্টিতে লিয়াকে দেখতে থাকে। তারপর তারা লিয়ার বাবাকে বাড়িতে নিয়ে আসে। কেন তখন লিয়াদের বাসায় এসেছিল লিয়ার বাবাকে দেখার জন্য উনি এখন কেমন আছে। লিয়া কেনকে জানায় আজ জিয়াং তাকে অনেক হেল্প করেছে, এই জন্য সে তাকে ধন্যবাদও জানায়। কেন একটি চিড়িয়াখানায় কাজ করে। সে লিয়াকে চিড়িয়াখানার একটি টিকিট দেয় এবং লিয়াকে তার বাবাকে নিয়ে চিড়িয়াখানায় ঘুরতে যেতে বলে। সাথে সে জিয়াংকেও ইনভাইট করতে বলে। এতে করে লিয়ার জিয়াংকে ধন্যবাদ জানানো হয়ে যাবে। তো তারপর লিয়া জিয়াং এর অ্যাপার্টমেন্টে যায়। জিয়াং আবার তখন গোসল করে বের হচ্ছিল, এই জন্য লিয়া জিয়াং এর চুল শুকাতে হেল্প করে। জিয়াং মনে মনে ভাবে লিয়ার আবার হঠাৎ কি হলো। লিয়া জিয়াংকে বলে আগামীকাল আমার ছুটি লাগবে, বাবাকে নিয়ে ঘুরতে যাব। সে জিয়াংকেও তার সাথে যাওয়ার জন্য ইনভাইট করে। জিয়াং বলে এবার আমি বুঝতে পারলাম তুমি হঠাৎ করে আমার এত টেক কেয়ার কেন করছিলে। জিয়াং লিয়াকে বলে তুমি আর তোমার বাবা যেও, আমি যেতে পারবো না, আমার অনেক কাজ আছে। লিয়া ছুটি পেয়ে অনেক খুশি হয়ে যায়। সে যখন চলে যাচ্ছিল তখন জিয়াং
জিয়াং বলে ওঠে, আমার টিকিটটা দিয়ে যাও, সময় পেলে আমি যাওয়ার চেষ্টা করব। পরের দিন দেখা যায় লিয়ারা চিড়িয়াখানায় এসেছে। তারা একটি গাড়িতে উঠে বসে। হঠাৎ করে কোথা থেকে যেন জিয়াং এসে তাদের পাশে বসে পড়ে। লিয়া তো জিয়াংকে দেখে একদম হতবাক হয়ে যায়। সে ভেবেছিল জিয়াং হয়তো আসবে না। যাই হোক, তারা সবাই মিলে এখানে অনেক অনেক আনন্দ করে। একসময় সেখানে কেন চলে আসে। লিয়া খুশি হয়ে তার দিকে দৌড়ে যায়। এটা দেখে তো আমাদের জিয়াং এর প্রচন্ড জেলাস হয়। সে কেন জানি ক্যানকে নিতেই পারছিল না। যাক, এখানে লিয়ার বাবা জিয়াংকে বলে তিনি ওয়াশরুমে যাবে। জিয়াং লিয়ার বাবাকে ওয়াশরুমে নিয়ে যাওয়ার আগে তিনি সেখানে প্যান্ট ভিজিয়ে ফেলে। যেহেতু এখন তিনি বাচ্চাদের মতো হয়ে গিয়েছিল, তাই এই কাজটি তিনি করে ফেলেছিল। আশেপাশের সবাই তো লিয়ার বাবাকে দেখে হাসতে থাকে আর ভিডিও ধারণ করতে থাকে। জিয়াং ক্যান আর লিয়াকে বলে আঙ্কেলকে ওয়াশরুমে নিয়ে যাও। ওরা চলে গেলে জিয়াং নিজেই ওই বেঞ্চটা পরিষ্কার করে দেয়। পিছন ফিরে লিয়া ওইটা দেখতে পায় এবং অবাক হয়। এখন পরের দিন হঠাৎ করে জিয়াং এর জ্বর এসেছিল, এজন্য লিয়া তাকে নিয়ে হসপিটালে আসে। জিয়াং ইচ্ছে করে বারবার লিয়াকে অর্ডার দিতে থাকে এটা সেটা নিয়ে আসার জন্য। লিয়াও সঙ্গে সঙ্গে তাকে সেগুলো কোনো অভিযোগ ছাড়াই এনে দিত। তারপর লিয়াকে একটি সুপার শপে দেখা যায়। জিয়াং এর বোন সু এখানে আম কিনছিল, তবে দোকানি তো তাকে খারাপ আমগুলো দেয়। লিয়া এসে তখন বলে এই আমটা ভালো না, ভিতরে নষ্ট হয়ে গিয়েছে, নিও না। দোকানদার বলে এটা হতেই পারে না, আজই আমি সমস্ত ফ্রেশ ফল নিয়ে এসেছি। লিয়া তখন স্মেল নিয়ে বলে আমটা আপনি এক সপ্তাহ আগে কিনেছিলেন। এখানে লিয়া তো দোকানদারকে আমটা কেটে দেখানোর জন্য বলে। আম কাটলে দেখা যায় সত্যি ভিতরটা নষ্ট। দোকানদার তখন সুকে ভালো আম দেয়। সু তো লিয়ার কাজে একদম ইমপ্রেস হয়ে যায়। পরের দিন সু জিয়াং এর রেস্টুরেন্টে আসে খাবার খাওয়ার জন্য। তখন আবার জিয়াং এখানে ছিল না। সু এখানে লিয়াকে দেখতে পায়। সু তার সাথে বন্ধুত্ব করে ফেলে এবং লিয়ার হাতে বানানো কেক খেতে চায়। লিয়াও তার জন্য অনেক সুন্দর একটি কেক বানিয়ে নিয়ে আসে। তবে সু সেটা খাওয়ার পর সেন্সলেস হয়ে যায়। জিয়াং এসে তাকে হসপিটালে নিয়ে যায়। সু এর সেন্স ফিরলে জিয়াং বলে তুমি জানো তোমার বাদামে অ্যালার্জি রয়েছে, তবু কেন তুমি বাদামওয়ালা কেক খেতে গেলে? সু বলে তুমি তো আমার সাথে ঠিক মতো কথাই বলো না, তাই আমি ভেবেছিলাম আমি যদি অসুস্থ হয়ে পড়ি তাহলে নিশ্চয়ই তুমি আমার সাথে কথা বলবে, এই জন্য আমি ওই বাদামযুক্ত কেকটি খেয়েছিলাম। সু জিয়াংকে বলে সে তার দাদার রেস্টুরেন্টে থাকতে চায় না, সে জিয়াং এর সাথে থাকতে চায়। তবে জিয়াং কোনো কথা না বলে উঠে চলে যায়। আসলে জিয়াং আর সু যখন ছোট ছিল তখন তাদের বাবা মা মারা গিয়েছিল। পরে তাদের দাদা সুকে সাথে নিয়ে চলে যায়, কারণ সু মোটামুটি রান্না জানতো। তবে জিয়াং রান্না জানতো না বলে তার দাদা তাকে সাথে নেয়নি, বরং জিয়াংকে একটা অনাথ আশ্রমে রেখে চলে গিয়েছিল। তারপর থেকে জিয়াং অনেক পরিশ্রম করে দেখিয়ে দিয়েছে সেও কারোর থেকে কম না। আর এসব কারণেই জিয়াং তার দাদাকে একদমই পছন্দ করতো না এবং সুয়ের সাথেও ঠিকমতো কথা বলতো না। যাই হোক, তারপর আমরা দেখি জিয়াংরা অনেক খাবার রান্না করে নিয়ে যায় অনাথ আশ্রমে বাচ্চাদের জন্য। এটা ছিল সেই অনাথ আশ্রম যেখানে লিয়ার জিয়াং বড় হয়েছে। লিয়া সেখানে তার এবং জিয়াং এর একটা ছবিও খুঁজে পায় এবং সে জিয়াংকে মিস করতে থাকে। আসলে লিয়া এখনো জানে না জিয়াংই হলো তার ছোটবেলার বন্ধু। অন্যদিকে জিয়াং বসে বসে ভাবে আমি লিয়াকে চিনতে পেরেছি, কিন্তু ও কেন এখনো আমাকে চিনতে পারলো না। যাওয়ার সময় লিয়া জিয়াংকে জিজ্ঞাসা করে তোমার সঙ্গে এ অনাথ আশ্রমের কি সম্পর্ক? জিয়াং তখন বলে সে এখানেই বড় হয়েছে। জিয়াং আরো বলে আমার সাথে কেউ বন্ধুত্ব করতো না, তবে একটা মেয়ে আমার খুব ভালো বন্ধু হয়ে গিয়েছিল। আমি আর সে সবসময় অনাথ আশ্রমের চারপাশে খেলাধুলা করতাম। লিয়া মনে মনে ভাবে এইটাই কি আমার ছোটবেলার সে বন্ধু? তবে সে যেহেতু এখনো শিউর না, তাই এ বিষয়ে সে আর জিয়াংকে কোনো প্রশ্ন করে না। তারপর দেখা যায় অনাথ আশ্রমের সব বাচ্চাদের হসপিটালে ভর্তি করা হয়েছে। তারা জিয়াং দ্বারা না ওই খাবারগুলো খেয়ে অসুস্থ হয়ে পড়েছিল। তারপর দেখা যায় খাবারে বিষ পাওয়া গিয়েছে। মুহূর্তের মধ্যে ঘটনাটা মিডিয়ায় ছড়িয়ে যায়, যার কারণে পরের দিন জিয়াং এর রেস্টুরেন্টটা ক্লোজ করে দেওয়া হয়। জিয়াংরা তো অবাক হয় যে কে খাবারে বিষ মিশালো। জিয়াং এর অ্যাসিস্ট্যান্ট লিয়াকে সন্দেহ করে, কারণ মাংস এনে দিয়েছিল লিয়া এবং আজ সে উপস্থিত নেই। তবে জিয়াং এটা বিশ্বাস করে না যে শিয়া এরকম কোনো কাজ করতে পারে। একটি ছেলে এসে বলে বাইরের লিয়াকে মিডিয়ার লোক ঘিরে রেখেছে এবং তাকে বিভিন্ন প্রশ্ন করছে। এই কথাটা শুনে জিয়াং বাইরে চলে যায় এবং সে লিয়াকে ভিড়ের মধ্য থেকে সেভ করে গাড়িতে বসায় এবং তাকে বাড়িতে চলে যেতে বলে। লিয়া বাড়িতে না গিয়ে অনাথ আশ্রমে চলে যায় বাচ্চাদের দেখতে। বাচ্চা
তাছাড়া এখন অনেকটাই সুস্থ, কারণ খাবারে বিষের মাত্রা অনেক কম পরিমাণে ছিল। একজন টেক কেয়ার ম্যাম এসে বলে, কিছুদিন আগে জিয়াং এসেছিল তোমাকে খুঁজতে। এই ম্যামের সাথে আরো কিছুক্ষণ কথা বলে লিয়া বুঝতে পারে তার বস জিয়াংই হলো তার ছোটবেলার সে বন্ধু। তারপর বাসায় ফেরার সময় লিয়া দেখে জিয়াং এর বন্ধু জ্যাং একজন লোকের সাথে কথা বলছে। এই লোকটি ছিল সেই লোক যাকে গল্পের শুরুতে কুকিং কম্পিটিশনে জিয়াং হারিয়ে দিয়েছিল। ওদেরকে একসাথে দেখে লিয়া ভাবে জ্যাং এই লোকের সাথে হাত মিলিয়ে বাচ্চাদের খাবারে বিষ মিশিয়েছিল। এই জন্য লিয়া ওদের দুজনের ভিডিও বানিয়ে সেটা জিয়াংকে সেন্ড করে দেয়। একটু পর দেখা যায় জিয়াং সেই ভিডিওটা জ্যাংকে দেখিয়ে বলছে, তোমাকে নিয়ে সবাই সন্দেহ করছে। জিয়াং তখন হেসে বলে, তুমিও কি আমার উপর সন্দেহ করছো? জিয়াং তখন বলে, কখনোই না, আমি জানি তুমি কেমন মানুষ, এই জন্যই তো তোমাকে আমার বন্ধু বানিয়েছি। আসলে জিয়াং এর বাবা জিয়াংকে ছোটবেলা থেকে দেখাশোনা করে আসছে এবং তাকে শেফ হতেও অনেক সাহায্য করেছে। যাই হোক, তারপর দেখা যায় জিয়াং কোথাও একটা যাচ্ছিল, তখন লিয়া আর ক্যান তাকে ফলো করে। লিয়া একটা কাজে এখান থেকে চলে যায় এবং ক্যানের উপর দায়িত্ব দেয় জিয়াংকে ফলো করার। ক্যান তাকে ফলো করতে করতে একটা রেস্টুরেন্টে চলে আসে। এখানে ক্যান জিয়াং এর বোন সুকে দেখতে পায়, আর প্রথম দেখাতেই ক্যান তো তার প্রেমে পড়ে যায়। এখানে সুও জ্যাংকে ফলো করছিল। জ্যাংকে এদিকে আসছে দেখে সু ক্যানকে নিয়ে লুকিয়ে পড়ে। সু ক্যানের এত কাছাকাছি আসায় ক্যাং এর হার্টবিট তো অনেক বেশি ফাস্ট হয়ে যায়। জ্যাং বাইরে থেকে বলে, লুকিয়ে লাভ নেই, আমি তোমাদের দেখে ফেলেছি, বাইরে বের হয়ে আসো। জ্যাং জিজ্ঞাসা করে, তোমরা আমাকে সন্দেহ কেন করছো? তোমরা যেমনটা ভাবছো তা নয়, আমি তো আসলে ওই লোক, মানে জিয়াং এর সাথে যে লোকটি কম্পিটিশন করেছিল তাকে জিজ্ঞাসা করতে গিয়েছিলাম বাচ্চাদের খাবারে বিষ মিশানোর পিছনে সে দায়ী আছে কিনা। তবে আমি জানতে পেরেছি এসবে তার কোনো হাত নেই। অন্যদিকে আমরা দেখি লিয়াকে সং ফোন করে ডেকেছিল। সে লিয়াকে বলে, আমি খাবারে বিষ মিশিয়েছিলাম। কারণ হিসেবে সে বলে, জিয়াং আমাকে শেফ না বানিয়ে সবসময় তোমাকে বেশি প্রাধান্য দেয়। এটা বলে সে তো এখানে কেরোসিন ঢেলে দেয় লিয়াকে জ্বালিয়ে মেরে ফেলার জন্য। তবে সঠিক সময়ে সেখানে জিয়াং চলে আসে আর লিয়াকে বাঁচিয়ে বাইরে নিয়ে যায়। কিছুক্ষণের মধ্যে পুলিশ এসে সংকে অ্যারেস্ট করে নিয়ে যায়। লিয়া বলে ওঠে, জি তুমি ঠিক আছো তো? জিয়াং বলে, তুমি আমাকে জি বলে ডাকলে কেন? আসলে জিয়াং এর পুরো নাম জিয়াং জি ছিল, আর ছোটবেলায় লিয়া তাকে জি বলেই ডাকতো। জিয়াং তখন বলে, অবশেষে তুমি আমাকে চিনতে পারলে। এদিকে জিয়াং এর বোন সু চলে যাচ্ছিল। ক্যান তাকে আটকিয়ে বলে, নাম্বার না দিলে যেতে দিব না। সু তাকে ফোন নাম্বার দেয়। এই খুশিতে ক্যান তো নাচতে শুরু করে দেয়। তবে একটু পরে এসে বুঝতে পারে সু তাকে রং নাম্বার দিয়েছে। পরের দৃশ্যে দেখা যায় জিয়াং এর রেস্টুরেন্টের সবাই মিলে একটা ট্রিপে যাওয়ার ডিসিশন নেয়। সু এসে বলে সেও যাবে, তবে জিয়াং তাকে যেতে নিষেধ করে দেয়। পরের দিন জিয়াং লিয়াকে ফোন করে বলে, তুমি কোথায়? সবাই তোমার জন্য ওয়েট করছে। লিয়া ট্রিপে না যাওয়ার জন্য বলে, আমি বাবাকে নিয়ে হসপিটালে এসেছি, আমি তোমাদের সাথে যেতে পারবো না। তবে সে সামনে তাকিয়ে দেখে জিয়াং এসেছে তাকে নিয়ে যাওয়ার জন্য। জিয়াংই তাকে পাঠিয়েছে লিয়াকে পিক করতে। সবাই ট্রিপে যাচ্ছে, শুধু সু বাদে। এই জন্য তার মনটা প্রচন্ড খারাপ ছিল। তার কাছে মনে হয় তার ভাই এখন আর তাকে ভালোই বাসে না। তখন সুয়ের ক্যানের কথা মনে পড়ে। সে তো লিয়ার বন্ধু, সে নিশ্চয়ই জানবে লিয়ারা ট্রিপে কোথায় যাচ্ছে। সু এবার ক্যানকে পটিয়ে তাকে সাথে করে নিয়ে চলে যায় জিয়াংরা যেখানে ট্রিপে গিয়েছে সেখানে। জিয়াংও এখানে এসে সুকে দেখে একদম অবাক হয়, আর লিয়া ক্যানকে দেখে অবাক হয়। অপরদিকে আমরা জিয়াং এর দাদাকে দেখতে পাই। তিনি একটি মিটিং এর আয়োজন করেছিলেন। মিটিং এ তিনি ঘোষণা করেন জিয়াং এখন অনেক বড় একজন শেফ। তিনি জিয়াংকে এখন তার রেস্টুরেন্টের মেন শেফ বানাতে চায়। কথাটা শুনে জিয়াং এর আঙ্কেল রেগে যায়। তিনি কখনোই চান না তার ছেলের বদলে জিয়াং এই রেস্টুরেন্টের মেন শেফ হোক। এই জন্য তিনি কিছু একটা প্ল্যান করে। এদিকে আমরা দেখি জিয়াংরা সবাই মিলে একটা গেম খেলছে। এই গেমটি আবার সবাইকে পার্টনার হয়ে খেলতে হবে। এখানে একটি টোকেন লুকিয়ে রাখা হয়েছে, যারা ওই টোকেনটি আগে খুঁজে পাবে তাদের প্রাইজ দেওয়া হবে। সবাই জঙ্গলে সেই টোকেন খুঁজতে বের হয়। জিয়াং এর পার্টনার হয় লিয়া। অন্যদিকে সুয়ের পার্টনার হয়েছিল ক্যান। সুয়ের পায়ে ব্যথা করছিল, এজন্য সে আর হাঁটতে পারছিল না। তখন ক্যান তাকে পিঠে চাপিয়ে হাঁটতে শুরু করে। এই জঙ্গলে জিয়াং এর আঙ্কেলকেও দেখা যায়, সে জিয়াংদের ফলো করছিল। জিয়াং আর লিয়া মাটির নিচে একটা সিক্রেট ঘর খুঁজে পায়। ওরা দুজন ওই ঘরে প্রবেশ করে টোকেন খোঁজার জন্য। তখন জিয়াং এর ওই আঙ্কেল উপর থেকে দরজাটা বন্ধ করে দেয়। বন্ধ ঘরটাতে মোটেও অক্সিজেন ছিল না। অক্সিজেনের অভাবে লিয়া কিছুক্ষণের মধ্যেই সেন্সলেস হয়ে পড়ে।
এদিকে সু তার আঙ্কেলকে এখানে দেখে, সেই সাথে তারা জিয়াংদেরও খুঁজে পাচ্ছিল না। এজন্য সুরা তার আঙ্কেলকে কিডন্যাপ করে জিজ্ঞাসাবাদ করে তিনি জিয়াংদের সাথে কি করেছে। সু এর আঙ্কেল কিছু না বললে সু একটা লাঠি উঠিয়ে নেয় তাকে মারার জন্য। আঙ্কেল তখন ভয়ে ভয়ে সব কথা বলে দেয়। এদিকে লিয়াকে সেন্সলেস হয়ে পড়ে থাকতে দেখে জিয়াং বুঝতে পারছিল না সে এখানে কি করবে, তাই সে লিয়াকে কিস করে সিপিআর দেওয়ার জন্য। তারপর ওদের দুজনকে আমরা হসপিটালে দেখতে পাই। কেন আর সু তাদেরকে উদ্ধার করে নিয়ে এসেছিল। লিয়ার সেন্স ফিরলে সে জিয়াংকে দেখতে যায়। জিয়াং যখনই চোখ মেলে তাকাবে তখনই তাড়াতাড়ি করে লিয়া তার বেডে চলে যায়। তবে জিয়াং বুঝে যায় লিয়া তার কাছে এসেছিল। সে লিয়ার কাছে গিয়ে বলে, তুমি অ্যাক্টিং এ এখনো অনেক কাঁচা। লিয়া বুঝতে পারে সে ধরা পড়ে গিয়েছে। তারপর দেখা যায় জিয়াং নিজের হাতে লিয়াকে জুতা পরিয়ে দিচ্ছে আর লিয়া অবাক হয়ে তাকে দেখতে থাকে। এরই মাঝে কেবিনে কেন আসে তাদের দেখতে। ভিতরে সে জিয়াং আর লিয়াকে একসাথে দেখে অবাক চোখে তাকিয়ে থাকে। হসপিটাল থেকে ডিসচার্জ হয়ে জিয়াং যখন বাসায় যাচ্ছিল তখন জিয়াং এর কাজিন আসে তার কাছে। এই ছেলেটার নাম ইয়াং। সে জিয়াংকে অনেক রিকোয়েস্ট করে এবারের মতো তার বাবাকে ক্ষমা করে দেওয়ার জন্য। জিয়াং বলে, এবারের মতো ক্ষমা করছি, তবে নেক্সট টাইম যদি সে আর এমন কিছু করে তাহলে তাকে আমি ছাড়বো না। এভাবে কিছুটা সময় পার হয়। লিয়ার ক্যান প্ল্যান করে একটা রেস্টুরেন্ট খোলে, তবে এই বিষয়ে তারা জিয়াংকে কিছু জানায় না। ক্যানকে দেখা যায় সে সুয়ের জন্য একটা গিফট কিনে এবং সেটা তাকে দেওয়ার জন্য সুয়ের দাদার রেস্টুরেন্টে যায়। তবে সু সে সময় কাজে বিজি ছিল, এজন্য ক্যানকে ভিতরে যেতে দেওয়া হয় না। ক্যান সন্ধ্যা পর্যন্ত সেখানে বসেই সুয়ের জন্য ওয়েট করতে থাকে। ম্যানেজার তখন ক্যানকে ভিতরে যেতে দেয়। এদিকে জিয়াংকে দেখা যায় সে লিয়াকে একটা বিরল প্রজাতির মাছ গিফট করে। লিয়া সেটা একুরিয়ামে রেখে দেয়। একুরিয়ামে মাছ রাখার সময় লিয়া একটু ভিজে যায়, এই জন্য জিয়াং তার মুখ মুছিয়ে দেয় আর হঠাৎ করেই বলে, সেদিন আমি তোমাকে ইচ্ছে করে কিস করিনি, তোমাকে সিপিআর দেওয়ার জন্য কিস করেছিলাম। লিয়া বলে, আমার তো ওই দিনকার কোনো কথাই মনে নেই। তবে আসলে লিয়ার একটু একটু মনে ছিল, তবে জিয়াংকে সে মিথ্যা কথা বলেছিল। এদিকে সুকে দেখা যায় সে তো ক্যানকে একটু একটু পছন্দ করতে শুরু করেছিল। ক্যান তাকে যে হেলমেট গিফট করেছিল সেটাতে আই লাভ ইউ লেখা ছিল। এটা দেখে তো সু অনেক বেশি খুশি হয়। অন্যদিকে 2 দিন পার হয়ে গেল লিয়ার রেস্টুরেন্টে কোনো কাস্টমারই আসে না। এই জন্য লিয়া জিয়াংকে বলে, তুমি কি আমাকে একটু ভালো করে রান্না করা শিখাবে? জিয়াং বলে, শিখাতে পারি, তবে তোমাকে আমাকে কিন্তু পেমেন্ট করতে হবে। লিয়া রাজি হয়ে তাকে অ্যাডভান্স টাকাও পে করে দেয়। তারপর জিয়াং লিয়াকে অনেক ধরনের খাবার রান্না শিখায়। এদিকে লিয়ার রেস্টুরেন্টে তখন ক্যান একাই ছিল। সু তাদের রেস্টুরেন্টে আসে প্রথম কাস্টমার হিসেবে। তাকে দেখে তো কেন অনেক খুশি হয়ে যায়। অন্যদিকে জিয়াং লিয়াকে নিয়ে ক্যাম্পিং করতে এসেছিল। এখানে তারা দুজন অনেক মজা করে মাছ ধরে এবং সেটাকে ফ্রাই করে খায়। রাতে বৃষ্টির কারণে লিয়ার তাঁবুটা ভেঙে পড়ে। জিয়াং তখন লিয়াকে তার তাঁবুতে গিয়ে ঘুমাতে বলে এবং নিজে বাইরে বসে থাকবে বলে। লিয়া তখন জিয়াংকেও তাঁবুর ভিতরে আসতে বলে, কারণ বাইরে তখনও বৃষ্টি পড়ছিল। তারপর ওদের দুজনকে একসাথে ঘুমাতে দেখা যায়। পাশাপাশি থাকার কারণে দুজনেরই তো অনেকটা অকওয়ার্ড ফিল হচ্ছিল। এদিকে দেখা যায় সু ক্যানকে জিজ্ঞাসা করে, তুমি কি আমাকে ভালোবাসো? ক্যান কিছু বলতেই যাবে তার আগেই সু তাকে কিস করে দেয়। পরের সিনে দেখা যায় লিয়াদের রেস্টুরেন্টে এখন অনেক কাস্টমার আসে প্রতিদিন, আর তারা খাবারের অনেক প্রশংসাও করে। তবে লিয়ার এই রেস্টুরেন্টের কথা জিয়াং এখনো কিছুই জানে না। যাই হোক, পরের সিনে আমরা মাস্টার কংকে হসপিটালে ভর্তি দেখি। লিয়ার ক্যান তাকে দেখতে এসেছিল। আসলে জিয়াং এর কাছে কুকিং কম্পিটিশনে হেরে গিয়ে নিজের চাকু হারিয়ে মাস্টার এত বেশি কষ্ট পেয়েছে যে তিনি ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়েছে। লিয়ার তো মাস্টার কংকে দেখে অনেক খারাপ লাগে। সে এবার ঠিক করে যেভাবেই হোক সে জিয়াংকে হারিয়ে মাস্টার কং এর চাকু ফিরিয়ে আনবে। তারপর জিয়াং তার রেস্টুরেন্ট ওপেন করার সময় একটা কুকিং কম্পিটিশনের কার্ড দেখে। কম্পিটিশনে কে তাকে ইনভাইট করেছিল এটা বুঝেই যাচ্ছিল না। এর কারণ কার্ডে সেই ব্যক্তির সম্পূর্ণ নাম দেওয়া ছিল না, নামের জায়গায় শুধু লি লেখা ছিল। এবার জিয়াংকে উক্ত কম্পিটিশনে দেখা যায়। সেও এটা দেখার জন্য অপেক্ষা করছিল কে তাকে কুকিং কম্পিটিশনে চ্যালেঞ্জ করেছে। সে যখন লিয়াকে আসতে দেখে তখন তো পুরাই শকড হয়ে যায়। তারপর কম্পিটিশন শুরু হয় এবং লিয়া পারফেক্ট ভাবে রান্না করা শুরু করে দেয়। তবে লিয়ার এমন কাজে জিয়াং অনেকটাই হার্ড হয়, যার কারণে সে রান্নায় ঠিক মতো ফোকাসও করতে পারছিল না। সে কখনো ভাবতেও পারেনি লিয়া তাকে এইভাবে ধোকা দিবে। যাক, এই কম্পিটিশনে লিয়া জিতে যায়।
আজ প্রথমবারের মতো জিয়াং কম্পিটিশনে হেরে যায়, যার কারণে জিয়াং তার চাকু এবং মাস্টার কং এর চাকু লিয়াকে দিয়ে সেখান থেকে চলে যায়। তবে এখানে একটা বিষয় ঘটেছে, বিচারকের মধ্য থেকে একজন ছিল জিয়াং এর কাজিন ইয়াং এর গার্লফ্রেন্ড। ইয়াংই তাকে বলেছিল জিয়াং এর বিপরীত জনকে ভোট দিতে, যাতে জিয়াং কম্পিটিশনে হেরে যায়। এদিকে দেখা যায় মাস্টার কং আর জীবিত নেই, তিনি মারা গিয়েছে। এতে লিয়া এবং ক্যান খুবই কষ্ট পায়, যার জন্য লিয়া জিয়াং এর মন ভাঙলো সেই আর এ পৃথিবীতে নেই। অন্যদিকে জিয়াং কম্পিটিশনে হেরে গিয়ে কষ্ট পায়নি, কষ্ট পেয়েছে সে লিয়ার ধোকাবাজিতে। তখন সু আসে তার কাছে এবং জিয়াকে বলে, তুমি মাস্টার কংকে এতদিন ভুল বুঝে এসেছো। আসলে ছোটবেলায় জিয়াং যখন সুকে নিয়ে মাস্টার কং এর কাছে গিয়েছিল, তখন সুই মাস্টারকে বলেছিল তিনি যেন সুকে এখানে রাখতে রাজি না হয়, কারণ সু সবসময় তার ভাইয়ের সাথে থাকতে চাইতো, এজন্যই সে এই কাজটা করেছিল। আর মাস্টার কংও সুয়ের কথা মতো সেদিন জিয়াংকে না করে দিয়েছিল। সু ইমোশনাল হয়ে বলে, এত কিছু করেও ভাগ্য আমাকে তোমার সাথে থাকতে দেয়নি। সু তো কান্না করতে করতে বলে, আমার জন্যই সবকিছু হয়েছে। জিয়াং তখন তার বোনকে জড়িয়ে শান্ত করে, আর এখানে ভাই বোনের মধ্যে সব রাগ অভিমান ঠিক হয়ে যায়। আর জিয়াংও বুঝতে পারে সে এতদিন মাস্টার কংকে ভুল বুঝে এসেছে। পরের দিন দেখা যায় সব জায়গায় ছড়িয়ে পড়েছে লিয়া চিটিং করে কম্পিটিশনে জিতেছে। তবে লিয়া কিন্তু কোনো চিটিংই করেনি, সে তো ইয়াংদের ব্যাপারে কিছুই জানে না। মিডিয়ার লোকেরা তাকে ঘিরে ধরে এবং বিভিন্ন প্রশ্ন করতে শুরু করে। জিয়াং এসে তাকে বাঁচাতে গেলে জিয়াং তার মাথায় আঘাত পায়, ফলে জিয়াংকে হসপিটালে ভর্তি করানো হয়। তার বন্ধু জিয়াং এসে লিয়াকে বলে, তুমি জিয়াং এর পুরো জীবনটাই নষ্ট করে দিলে, ওর এত বছরের সফলতা এক নিমেষে শেষ হয়ে গেল। জিয়াং এবার জিয়াং এর ব্যাপারে বলতে শুরু করে। জিয়াং এর বাবারা যমজ দুই ভাই ছিল। জিয়াং এর আঙ্কেল একদিন একটি কুকিং কম্পিটিশনে হেরে যায়, তখন জিয়াং এর দাদা জিয়াং এর আঙ্কেলকে অনেক মার দেয়, কারণ জিয়াং এর আঙ্কেল হেরে গিয়েছে। এটা বাইরের লোক জানতে পারলে জিয়াং এর দাদার সম্মান নষ্ট হয়ে যাবে। জিয়াং এর বাবা এসে তাকে আটকায়, তখন জিয়াং এর দাদা জিয়াং এর বাবাকে তার ছোট ভাইয়ের সব দোষ নিজের ঘাড়ে নিতে বলে। ছোট ভাইকে বাঁচানোর জন্য জিয়াং এর বাবা তাই করে। আর বাড়ির নিয়ম অনুযায়ী কম্পিটিশনে হেরে গেলে সেই ব্যক্তিকে বাড়ি ছেড়ে চলে যেতে হবে। তাই জিয়াং এর বাবা জিয়াং এবং সুকে নিয়ে অন্য কোথাও চলে যায় এবং ছোটখাটো একটা স্টল দেয়। জিয়াং এর বাবা কিছুদিনের মধ্যেই তার রান্নার জন্য ফেমাস হয়ে যায়। এটা আবার জিয়াং এর আঙ্কেলের সহ্য হয় না, সে কখনোই চাইতো না জিয়াং এর বাবা তার থেকে বেশি ফেমাস হোক। এজন্য একদিন জিয়াং এর আঙ্কেলই জিয়াং এর বাবাকে হত্যা করে। জিয়াং ছোট থাকায় কোনো প্রতিবাদ করতে পারেনি। তারপর থেকে জিয়াং অনেক স্ট্রাগল করে বড় হয়েছে। সবকিছু শুনে লিয়ার তো জিয়াং এর জন্য অনেক খারাপ লাগে। সে বুঝতে পারে সে কত বড় ভুল করেছে। জিয়াং বের হলে লিয়া তার কাছে ক্ষমা চায়। জিয়াং বলে, আমিও ভুল করেছি, মাস্টার কংকে আমি এতদিন ভুল বুঝেছিলাম, এখন হয়তো সে ভুলের জন্য আমি শাস্তি পাচ্ছি। এটা বলে জিয়াং চলে যায় আর লিয়া সেখানে দাঁড়িয়ে কান্না করতে থাকে। তারপর আমরা কিছুদিনের পরের দৃশ্য দেখতে পাই। লিয়ার রেস্টুরেন্টে এখন জিংজিংও কাজ করে। তারা ডিসকাস করছিল কুকিং কম্পিটিশনের ব্যাপারে, যে এখন থেকে কুকিং কম্পিটিশন করা যাবে, তবে হেরে যাওয়া ব্যক্তির চাকু কিংবা তার রেস্টুরেন্ট নিয়ে যাওয়া যাবে না। এদিকে জিয়াং জানতে পারে তার আঙ্কেল এবং ইয়াং এখন লিয়ার রেস্টুরেন্টের পিছনে পড়েছে। ইয়াং তার বিচারক গার্লফ্রেন্ডের সাহায্যে লিয়াকে কম্পিটিশনে হারিয়ে তার রেস্টুরেন্ট নেওয়ার প্ল্যান করছিল। রাতে লিয়া রেস্টুরেন্ট বন্ধ করে চলে গেলে জিয়াং এর আঙ্কেল লিয়ার রেস্টুরেন্টে ভাঙচুর করে। জিয়াং তাকে ধরে নিয়ে ওয়ার্নিং দিয়ে বলে, আমি জানি তুই আমার বাবার হত্যাকারী, আর এখন যদি তুই লিয়ার কোনো ক্ষতি করার চেষ্টা করিস তাহলে তোকে আমি ছাড়বো না। পরের দিন সকালে জিয়াং সব মান অভিমান ভুলে লিয়ার রেস্টুরেন্টে আসে। লিয়া বুঝতে পারে জিয়াং তাকে ক্ষমা করে দিয়েছে। সে জিয়াংকে এতদিন পর এখানে দেখে অনেক খুশি হয়ে যায়। জিয়াং এখন লিয়ার রেস্টুরেন্টে মেন শেফ হয়ে কাজ করবে, আর তার আঙ্কেল এবং দাদার সাথে কুকিং কম্পিটিশন করে তাদেরকে হারাবে। একটা ছেলে এসে লিয়াকে জিজ্ঞাসা করে সে কাল ফ্রি থাকবে কিনা। যদি ফ্রি থাকে তাহলে ছেলেটি লিয়াকে নিয়ে ঘুরতে বের হবে। জিয়াং এসে বলে না, লিয়া কাল ফ্রি থাকবে না। লিয়া দেখে জিয়াং খুবই জেলাস ফিল করছে। লিয়া জিয়াংকে আরো বেশি জেলাস ফিল করানোর জন্য ছেলেটিকে সাইডে নিয়ে কথা বলতে শুরু করে। লিয়া ভিতরে আসলে জিয়াং তাকে ধরে বলে, এগুলো কি হচ্ছে,
তুমি ওই ছেলেটার সাথে কাল যাবে না। লিয়া বলে কেন? জিয়াং বলে কারণ আমি তোমাকে ভালোবাসি আর আমি তোমাকে অন্য ছেলেদের পাশে একদমই সহ্য করতে পারবো না। জিয়াং এর কথা শুনে লিয়া তো খুশি হয় আর সেও তার মনের কথা জিয়াংকে জানিয়ে দেয় যে সেও তাকে অনেক বেশি ভালোবাসে। নিজেদের ভালোবাসা প্রকাশ করে তারা দুজন যখন কিস করতে যাবে তখনই সেখানে জিং চলে আসে কাবাব মে হাড্ডি হয়ে। যাই হোক, রাতের বেলা ঘুমানোর সময়ও লিয়া জিয়াং এর কথাই ভাবছিল আর স্মাইল করছিল। এদিকে জিয়াং এরও একই অবস্থা। জিয়াং উঠে এসে লিয়ার বাসায় কলিং বেল বাজায়। লিয়া জিজ্ঞাসা করে তুমি এখানে, কি হয়েছে? জিয়াং বলে ভিতরে আসতে পারি? আমি আসলে আঙ্কেলকে মিস করছিলাম, তাই ওনার সাথে দেখা করতে আসলাম। লিয়া বলে তার বাবা আজ বাসায় নেই। জিয়াং তখন হঠাৎ করে লিয়াকে কিস করে বসে। পরে জিয়াং তো এখানেই থেকে যায়। সকালবেলা লিয়ার বাবা বাসায় চলে আসে। লিয়া তখন তাড়াতাড়ি করে জিয়াংকে আলমারির মধ্যে লুকাতে বলে। লিয়া তার বাবার সাথে কথা বলে তার বাবাকে ব্যস্ত রাখে। এই সুযোগে জিয়াং লিয়ার রুম থেকে বেরিয়ে যায়। পরের দৃশ্যে আমরা আজ লিয়ার সাথে জিয়াং এর দাদা এবং আঙ্কেলের রেস্টুরেন্টের কম্পিটিশন হতে দেখি। লিয়ার রেস্টুরেন্টের মেন শেফ জিয়াং এবং জিয়াং এর দাদার রেস্টুরেন্টের মেন শেফ হলো সু। সু মনে মনে চাইছিল কম্পিটিশনে যেন তার ভাই জিতে যায়। দুই ভাই বোনের মধ্যে কম্পিটিশন শুরু হয়। দুজনই খুব সুন্দর করে খাবার রান্না করে। এবার খাবার টেস্ট করার পালা। বিচারকের মধ্যে ইয়াং এর গার্লফ্রেন্ডও উপস্থিত ছিল। জিয়াং এবং সু দুজনের দিকে একটা একটা করে ভোট যায়। বাকি আছে আর মাত্র একটা ভোট। ইয়াং এর গার্লফ্রেন্ড যখন লাস্ট ভোটটা সুকে দিতে যাবে তখন কেউ মাইকে একটা রেকর্ড প্লে করে দেয়। সেখানে স্পষ্ট শোনা যায় ইয়াং তার গার্লফ্রেন্ডকে বলেছিল সুকে ভোট দিতে। আসলে ইয়াং যখন তার গার্লফ্রেন্ডকে এই কথা বলেছিল তখন লিয়া তার অ্যাসিস্ট্যান্টকে দিয়ে তাদের সমস্ত কথার রেকর্ড করিয়েছিল। সবাই তখন ইয়াং এর গার্লফ্রেন্ডকে জিজ্ঞাসা করে এসব সত্যি কিনা। মেয়েটি স্বীকার করে নেয় রেকর্ডে যা বলা হয়েছে তার সবটাই সত্য। মেয়েটি এখানে বলে তার কাছে জিয়াং এর রান্নার খাবারটাই বেশি ভালো লেগেছে। এই বলে সে জিয়াংকে ভোট দেয়। তারপরে সেখানে পুলিশ এসে হাজির হয় এবং ইয়াং আর তার বাবাকে অ্যারেস্ট করে নিয়ে যায়। জিয়াং এর আঙ্কেল তার বাবার হত্যাকারী। জিয়াং সেটার প্রমাণ জোগাড় করে আগে পুলিশকে দিয়ে দিয়েছিল। জিয়াং এই কম্পিটিশনে জিতে যাওয়ায় তার দাদা এবং আঙ্কেলের চাকুও নিয়ে নেয়। সেই সাথে তাদের সব সম্মান মাটিতে মিশিয়ে দেয়। আর এখন থেকে কুকিং কম্পিটিশনের রুলসও চেঞ্জ হয়ে যায়। অর্থাৎ এরপর থেকে কম্পিটিশন হবে, তবে হেরে যাওয়া ব্যক্তির চাকু কিংবা রেস্টুরেন্ট কোনোটাই নিয়ে নেওয়া হবে না। জিয়াং এবং লিয়া এখন একই রেস্টুরেন্টে কাজ করে এবং তারা খুবই হ্যাপি একটা কাপল হয়ে যায়। আর তাদের এই মিলনের মধ্য দিয়ে এই ড্রামাটার এখানেই হ্যাপি এন্ডিং হয়ে যায়।